হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চিন্তা করো, কোন সম্পদের গরমে, কোন ক্ষমতার গরমে, কোন দলের গরমে, কোন নেতা নেত্রীর গরমে, কোন বংশের গরমে বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন এই মুসাফিরের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে পরিবর্তন এসে গেল যে আফসোস, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাজার স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাইমা গেল। বাজার স্থায়ী বাড়ি তালাশ করতে যাইয়া আপনারা ঘটনা জানেন, একদিন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়, মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি বাদশাহী সাইরা কি পাইছো, এখন তো দেখি তুমি সেরা খাতা সেলাই করো। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে শান্তি অন্তরের পাইছি, আমি যে সম্পদ পাইছি, এটা দুনিয়ার কোন বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ তুমি কি সম্পদ পাইছ? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফালাইয়া দিল, ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। নদীর মাছ মুখে সুইচ নিয়ে সামনে হাজির। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ দেখ আমি কি সম্পদ আমার মালিক আমাকে দান করছে, কি সম্মান আমাকে মালিক আমাকে দান করছে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, যারা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো। আহারে, যেরকম নাকি একটা মরগ পানির ভিতর থেকে যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, হারে যারা নাকি এই দুনিয়া এবং দুনিয়ার সম্পদ ক্ষমতা সম্মান যাই বলো, এই আল্লাহর বান্দারা এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কুকুরের দল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা এই দুনিয়ার পাগল হইছ, বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ডাকাইতের দলের সরদার বাজান, ওর কত পাওয়া, ও যদি ওদের দলীয় লোক করে অন্যায় করে অনেক সময় গুলি করে মাইরা ফেলে। বাজান, ওর কত সম্মান, কত পাওয়া, ওর এই পাওয়ার সম্মান কোন পর্যন্ত বাজান, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে বুট দিয়া লাথি মারে পাড়ায়, ওর হাড্ডি ভাঙ্গে, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর সরদারগিরি, কোথায় যাইবে সম্মান। হে দুনিয়াদার পাগল, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, চিন্তা করো, আরে তোমার এই ক্ষমতা টাকার গরম, তোমার এই সম্মানের গরম, তোমার এই দলের গরম, নেতা নেত্রীর গরম কয়দিন? আজরাইল সালাতু ওয়াস সালামের হাতে
অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত বাজার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একদিন আজরাইল সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, সেই সূরাটা তুমি একটু আমাকে দেখাও। আজরাইল সালাম বলেন, হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমাকে দেখাও। বলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন আমার হাবিবকে বেহুশ করলা, বলে সেটা আমি আল্লাহর সঙ্গে বসবো। নবী গো পাহাড়ের দিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মারে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, তুমি না আমার বান্দা বান্দির রূহ যেই সূরাতে কবজ করো, এই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তাহলে আমার খলিলের হুঁশ ফিরবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসি নাই, দুনিয়া কেউ থাকতেও পারবো না। আসি আমার মাওলার ইচ্ছায়, আসিও মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। এই দুনিয়ার ভিতরে আমার মালিক আমাকে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার। আমার মালিক বলেন, আমহিলহুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। এই স্বাধীনতার মধ্যে তোদেরকে আমি যা করো, যা মনে চায় তা করো, কিছু বলবো না। আর হাদাইনাহুম নাজদাইন, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়ে দিলাম, স্বাধীনতা দান করলাম, যেদিকে ইচ্ছা সেদিকে চলবি, আমি তোকে বাধা দেব না, তাহলে স্বাধীনতা থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি আশায় বৈশা দিন রাত্র কাটাও, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমার মালিক বলেন, এক শ্রেণী আমার বান্দা বান্দিরা আশা আরো বাঁচবে, আর অমুক তমুক সমুক অনেক কিছু করবে। এ কবরের যাত্রীরা কখন কে কোন সময় কিভাবে রওনা করবে, বাজার এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বসা, আমি সামনে নিচে বসে কথা বলি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বসে বসে মহাপ্রভুর অবস্থা জানে। হঠাৎ থেকে সামনে একটা বসা অবস্থায় হাত রাখলো, আস্তে চক্ষু দুটা বন্ধ করে জবান চালু হয়ে গেল। এরপরে আমি মাথার ভিতরে হাত রাখিয়া শোয়াইয়া দিলাম, তাড়াতাড়ি ডাক্তার ডাক দিলাম, আইসা বলে, আল্লাহর কুতুব দুনিয়াতে না, কবরের যাত্রীরা কে কোন সময় কিভাবে রওনা করবো, এর তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার কবরের ভিতরে নাফরমান কেমন অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, সমুদ্রের ভিতরে যদি কেউ পড়ে যায়, বাজার সমুদ্রের ভিতর থেকে বাঁচার জন্য একবার মাথা উপরের দিকে উঠায়, আবার পুকুরে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার চতুর্দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, কেউ আমাকে একটু ধরেনি। বাজার ওই ব্যক্তি যেই মুসিবতের ভিতরে, তার চেয়েও বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। যখন তার কবরের পাশ থেকে কেউ রওনা করবে, ডাক দিয়ে, আমার ভাই, আমার আব্বা, এ আমার আত্মীয়, আমার পরশু, এ আমার পড়শিরা, হে আমার বন্ধু, তোমরা কে আমার কবর পাশ দিয়া যাও?
আমার জন্য একটু দোয়া করো, একটু সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করো, আরে সূরা ইখলাস পড়ে দোয়া করো, দুরূদ শরীফ পড়ে দোয়া করো বাজার। আর তার কথা কেউ শুনবেও না, মায়াও লাগবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই কথাগুলো আমি বলিনি, আল্লাহর রাসূল বলছেন, শুনাইতেছি। যারা মুসলমান তারা তো বিশ্বাস করবে পুরো দুনিয়া কবরে যাবে। এই দুনিয়াদার পাগল বাজার না পারমা যখন হায়াতের বেড়া পার করবে, মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, আমার মালিকের হুকুমে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাস লেগে এক হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল, আল্লাহু আকবার, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হতে থাকবে। এই অবস্থায় নাফরমানের সামনে যখন আসবে, নাফরমানের সূরাত দেখা ভয়তে রুহু তো 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, খবির, আমার মালিক তোকে স্বাধীনতা দিয়েছিল দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, তুই পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া আরে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আমার মালিক তোরে কত নেয়ামত দান করছিল, নেয়ামতের তুই মূল্যায়ন করো নাই। তোকে জবান দিছিল আমার মালিক, জবান দিয়া তুই কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই, তুই আমার মালিকের নাম জপ নাই, জবান দিয়া তুই মানুষকে দিনের পথে রাখো নাই। এক কথায় তুই জবান দিয়া ভালো কোনো কাজে লাগাও নাই, ওই জবান দিয়া তুই মানুষকে কষ্ট দেছ, মিথ্যা বলছ, তুই বিভিন্ন ধরনের অপকর্ম জবানকে তুই ব্যবহার করছ। তোকে চক্ষু দিয়েছিল আমার মাওলা নেয়ামত কুদরত দেখার জন্য, কিন্তু ওই চক্ষু দিয়া তুই যত খারাপ কর্ম বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছ, আমার মাওলার হুকুম অনুযায়ী তুই তোর চক্ষু ব্যবহার করো নাই। কান দিয়েছিল আমার মালিক, আলেমদের বয়ান শুনবি, সেই অনুযায়ী আমল করবি, কোরআনুল কারীম শুনবি, সেই অনুযায়ী তুই আমল করবি। আরে কিন্তু তোর কান দিয়া এমন মালিক নিষেধ করছেন, সেই তুই নাজায়েজ জিনিসগুলো তোর কান দিয়া শুনছ। পা দিয়েছিল তোকে মালিক নেমা, হাইটা হাইটা মসজিদে নামাজে যাবি, ভালো কাজের দিকে যাবি, ভালো কাজের জন্য ব্যবহার করবি, কিন্তু ওই পা দিয়া তুই বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে ব্যবহার করছো। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তাকে ধৈর্য নেওয়ার জন্য। ওরে খবির, আমার মালিক বলেন, ইদা জান আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন ওটাকে খপ কইরা ধরবে, দইরে যখন টান মারবে, বাজার কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নারায়ণগঞ্জের ভিতরে এক আল্লাহর বান্দার বলতেছিল আমাকে, হুজুর, একটা লোক খারাপ প্রকৃতির ছিল, হুজুর যখন আর মৌতের সময় হয়ে গেল, এমনভাবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, একবার বিছানা থেকে উপর দিকে লাফ দিয়ে ওঠে, আবার ঠাস করে পইরা যায়, এরকম ভাবে উঠে আর পরে পড়তে পড়তে এক পর্যায়ে রুহটা বের হয়ে গেল। পরে দেখা গেল মুখের ভিতরে হা করা কলিজা সেই অংশ চলে আসে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আর দাদা রহমাতুল্লাহ আলাইহি বাজারে ইন্তেকালের আগে আগে হারে উপস্থিত লোকদেরকে বলে, তোমরা সরো, জাগা দাও, মেহমান আসতে আসে। দাদা রহমাতুল্লাহ হাত বাড়াইয়া দিয়েছে, এরপরে একটা মিসকি হাসতেছে, এরপরে দেখে আল্লাহর কুতুব আর দুনিয়াতে দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না,
বাজার অ্যারেস্ট হয়ে গেল। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য রাত্রকে রাত্রে বলো নাই, ঠিক মতো ঘুমকে ঘুম বলো নাই, হারাম হালাল তুমি সুরা কামাই রোজগার করো নাই, সম্পদের পর সম্পদ যাদের জন্য রাখছা, এখন অবস্থা তাকাইয়া দেখো। ওই ফরিদপুরে একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, আরে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ রাত্রে ঘরে থাকলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। এ বড় লোক আমার বাবারা, যারা আল্লাহর হুকুম ছাইরা, নবীর তরিকা ছাইরা, যারা দুনিয়ামুখী হইয়া দুনিয়ার নেতা নেত্রীর পিছনে পইরা, বাজার এই ক্ষমতা কয়দিন, এই টাকার গরম কয়দিন, এই সম্মান কয়দিন, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল রে। যখন ওই কবরের ভিতরে তোকে রাখবে, ওই নাফরমান ডান দিকে তাকাইয়ে দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না পারবা। এখন কাউকে ডাইকিয়া পায় না, এখন আমার মালিককে করুণ সুরে ডাক দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিল, ওরে নেবু খারাপ না ফরমান, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত তোকে দান করছি, স্বাধীনতা পাইয়া আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাক দেছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমার হুকুম ফরজ, ফজরের নামাজে তোকে আমি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকছি পাই নাই, রমজানে রোজা রাখতে বলছি রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি চলো নাই, খাও নাই, দুনিয়া হজ জাকাত আদায় করতে করছি বলো না করো নাই, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই। ওরে খবিস, দুনিয়ায় যেরকম শান্তি আরাম পাইয়া, সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া যেরকম আমাকে ভুলছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজান আমি বলেই নাই, আল্লাহ রসুল বসে শুনাইতে আছে, যখন আল্লাহ আমি বলেন কবরের মাটি চাপ দেবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে কেমনে মিশবে, আল্লাহ রসুল হাত উঠাইয়া আঙ্গুল ফাঁক কইরা এরকম ভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এইভাবে আল্লাহ রসুল দেখা, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে বাজার, আহারে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে, আজকে গরমের দিনে দেখো মানুষ পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হইতে পারে না, কত মানুষ গরমে মারা গেল। আমার মালিক আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 100 হাত আমার মালিক উপর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাবে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা
মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। বাজান আমি বলি না, আল্লাহ রসুল বসে শুনাইতে আছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা।